রিলেশনাল অ্যালজেব্রার ফান্ডামেন্টাল অপারেশনসগুলো নিয়ে আজকে বলবো। ফান্ডামেন্টাল অপারেশনসগুলোর মধ্যে আছে কিছু ইউনারি, কিছু বাইনারি অপারেশনস। ইউনারিগুলো হচ্ছে সিলেক্ট, প্রজেক্ট আর রিনেম, আর বাইনারিগুলো হচ্ছে ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেশিয়ান প্রোডাক্ট। সিলেক্টটা কি? সিলেক্টটা হচ্ছে রো সিলেক্ট করা, যেটা কিনা টাপলস বলা হয়। রোগুলোকে একটা টাপলস বলা হয় রিলেশনে। এবার এটাকে সিম্বল সিগমা দিয়ে সেটাকে ডিনোট করা হয়। তাহলে সিগমা ব্রাঞ্চ নেম ইকুয়াল টু সিসিসি, রিলেশনটার নাম যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এখান থেকে যে ব্রাঞ্চ নেমগুলো সিসিসি আছে সেই ব্রাঞ্চ নেমের সেই পুরো রোটা কিন্তু সিলেক্ট হবে। তাহলে সিনট্যাক্সটা হচ্ছে এইরকম। অবশ্যই যদি ক্যারেক্টার হয় তাহলে সেটাকে কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে। আর এগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর লোনটা যেটা রিলেশন নেম, সেই রিলেশন নেমটা ওপরে থাকবে, আর রোট সিগমাটা ওপরে থাকবে। বাকি ব্রাঞ্চ নেম যে কন্ডিশনটা থাকবে, ব্রাঞ্চ নেম ইকুয়াল টু সিসিসি, সেটা সাবস্ক্রিপ্টে থাকবে। তো এইভাবে লেখা হয়। আর যদি অ্যামাউন্ট দেওয়া হয়, মানে অ্যামাউন্ট যেটা কিনা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা যেহেতু নাম্বারে, সেহেতু এখানে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই। অ্যামাউন্ট গ্রেটার দেন 1200। তাহলে এটার যদি আমরা রেজাল্ট দেখি, তাহলে দেখা যাবে এই পার্পল কালারেরগুলোকে এই দুটো রো সিলেক্ট হবে। আর যদি অ্যামাউন্ট গ্রেটার দেন 1200 দেখি, তাহলে এই দুটো রো, এই দুটো, এই 1 2 3 এই 4, এই 4টে রো সিলেক্ট হবে, যেহেতু এগুলো গ্রেটার দেন 1200 আছে। আর যদি ব্রাঞ্চ নেম ইকুয়াল টু সিসিসি অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ডের সিম্বল, অ্যামাউন্ট গ্রেটার দেন 1200 এটা যদি দিই, তাহলে শুধু এই দুটো সিলেক্ট হবে, যেটা কিনা পার্পলেও আছে, বোল্ডেও আছে। শুধু এই দুটোরও সিলেক্ট হবে। তাহলে আমরা সিলেক্ট অপারেশনের মাধ্যমে শুধু সিঙ্গেল ইয়েও দিতে পারি, আবার এরকম অ্যান্ড দিয়ে নানা রকম অনেক কটা কন্ডিশনও দিয়ে দিতে পারি। এটা হলো সিলেক্ট অপারেশন। এবার হচ্ছে প্রজেক্ট অপারেশন। প্রজেক্ট অপারেশনটা হচ্ছে কলাম বা অ্যাট্রিবিউটগুলোকে সিলেক্ট করে। এখানে আমি একটা কলামও সিলেক্ট করতে পারি, শুধু ব্রাঞ্চ নেম সিলেক্ট করলাম। এখানে পাই সিম্বল দিয়ে ডিনোট করা হয়। আর ব্রাঞ্চ নেম যেটাকে আমি সিলেক্ট করতে চাই সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টে থাকে, আর রিলেশনটা পরে, রিলেশন নেমটা পরে দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে। আর যদি দুটো করতে চাই, তাহলে কমা দিয়ে যে কটা অ্যাট্রিবিউট করতে চাই সে কটা দিয়ে দিতে হবে। তো এখানে যদি আমি দেখি, তাহলে ব্রাঞ্চ নেম দিলে শুধু এ কটা লিস্টে আউট হয়ে আসবে। আর যদি লোন নাম্বার অ্যামাউন্ট দিই, তাহলে এটার পাশাপাশি এটাও আসবে, এরকমভাবে রেজাল্ট আসবে। এবার যদি দুটোর কম্পোজিশন করতে চাই, এই দুটোর সিলেক্ট আর প্রজেক্টের, তাহলে আমি বললাম রোগুলোকে সিলেক্ট করবে যেগুলোর ব্রাঞ্চ নেম হচ্ছে সিসিসি, তাহলে এই দুটো রো সিলেক্ট হলো। আর বললাম যে অ্যাট্রিবিউটটা চাই সেটা হচ্ছে লোন নাম্বার, তাহলে এই রো ইটালিক্সে যেটা আছে সেটা আমার সিলেক্ট হবে। তাহলে এবার যদি আমি এই দুটোকে কম্বাইন করে দিই, যে যেখানে এটা আছে যে এই রোগুলো সিলেক্ট হবে, তারপর শুধু সেখান থেকে আমার লোন নাম্বারটা নিয়ে আসবে, তাহলে শুধু L15 L16 এই দুটো, যে দুটো আন্ডারলাইন করা আছে, এই দুটো আমার রেজাল্ট হিসেবে আসবে। তার মানে পুরো রোটা সিলেক্ট হবে, রোটা সিলেক্ট হয়ে যেহেতু আমি পাই করেছি লোন নাম্বার, সেহেতু এই দুটো আসবে। তাহলে এই পাই অপারেশনটা, এই পুরো জিনিসটা, এই যে রেজাল্টেন্ট যে রিলেশনটা এলো, সেই রেজাল্টেন্ট রিলেশনটার উপর কাজ করছে। তাহলে এইভাবে কম্পোজিশন অফ রিলেশন অপারেশন কাজ করে। এবার হচ্ছে রিনেম অপারেশন। রিনেম অপারেশনটা ডিনোট করা হয় রো দিয়ে। যেমন এখানে রো এল লোন, লোন যে রিলেশনটা আছে সেটাকে আমি রিনেম করতে চাইছি। রিনেম কী নামে হবে?
এল দিয়ে। এটা কখন লাগে? যখন কোনো বাইনারি অপারেশনের ক্ষেত্রে যখন আমি দুটো বাইনারি অপারেশন করব, দুটোই লোন সেটের ওপর, দুটোই লোন রিলেশনের ওপর, তখন যদি আমি কাজ করতে চাই তখন একটা লোনকে আমি এল দিয়ে রিপ্লেস করে নিলে সুবিধা হয়। তো আমি এটা নিয়ে পরে একটা ডিটেলস ভিডিও করব, কিন্তু এখন আমি এটা কি করে করে সেই জিনিসটা বোঝাচ্ছি। তাহলে এখানে কি হলো, লোনটাকে আমি যদি এইভাবে রিনেম করে দিই, এইভাবে রিনেম করতে পারি, মানে এভাবে দিয়ে সাবস্ক্রিপ্টে যদি আমি এলটা দিয়ে দিই, রো সিম্বল দিয়ে সাবস্ক্রিপ্টে এল, তারপর যদি রিলেশন নামটা দিই, তাহলে আমার রিলেশনটার নাম এল হয়ে গেল। আর যদি রিলেশনটার নাম চেঞ্জ না করে আমি অ্যাট্রিবিউটগুলোর নাম চেঞ্জ করতে চাই, তাহলে A1 A2 A3-তে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম, অ্যামাউন্ট এই দুটো চেঞ্জ হয়ে গেল। মানে লোন নাম্বার হয়ে গেল A1, ব্রাঞ্চ নেম হয়ে গেল A2, অ্যামাউন্ট হয়ে গেল A3। আর যদি আমি এল ব্র্যাকেটে A1 A2 A3 দিই, তাহলে লোনটাও চেঞ্জ হয়ে গেল এলে, আর লোন নাম্বার A1, ব্রাঞ্চ নেম A2, অ্যামাউন্ট A3, মানে সবই চেঞ্জ হয়ে গেল। তাহলে কী করা যায়, শুধু রিলেশনের নেমটা চেঞ্জ করা যায়, শুধু অ্যাট্রিবিউটের নেমগুলো চেঞ্জ করা যায় এরকম ব্র্যাকেটের মধ্যে দিয়ে, আর পুরো রিলেশনটার নাম সাথে অ্যাট্রিবিউটগুলোর নাম একসাথেও চেঞ্জ করা যায়। এইগুলো হলো ইউনারি অপারেশন। এবার হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন দুটো রিলেশনের মধ্যে হয়। এখানে আমি দুটো রিলেশন নিয়েছি, বড়োয়ার আর ডিপোজিটের। বড়োয়ারের থেকে আমি প্রথমে কাস্টমার নেমগুলো নিয়ে নিলাম, আবার ডিপোজিটারের থেকে আমি কাস্টমার নেমগুলো নিয়ে নিলাম, এরকমভাবে বড়োয়ার কাস্টমার। তাহলে এইখানে যে আমার রেজাল্টেন্স রিলেশনটা এলো, যদিও এখানে একটাই করে কলাম, কিন্তু এই যে রিলেশন সেটটা এলো, এই দুটো রিলেশনের মধ্যে আমি করলাম ইউনিয়নটা এরকম ইউনিয়ন সাইন দিয়ে বোঝানো হয়। এই ইউনিয়নটা নেওয়ার ফলে আমার যে রেজাল্টটা এলো সেটা হচ্ছে এইরকম, মানে এই সেটেও আছে এবং ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে গেছে। সেরকমভাবেই আমি যদি এখানে করি আরেকটা, সেটা হচ্ছে যেখানে ব্রাঞ্চ নেম সিসিসি, তার লোন নাম্বার ব্রাঞ্চ নেম নিলাম, আর যেখানে ব্রাঞ্চ নেম বিবিবি, তার লোন নাম্বার ব্রাঞ্চ নেম নিলাম একই টেবিল থেকে। তাহলে এই যে রেজাল্টেন্ট সেটটা এলো, এই দুটো রিলেশনের মধ্যে আমি ইউনিয়ন নিলাম। এই ইউনিয়ন নেওয়ার ফলে আমার যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা আসবে হচ্ছে এই চারটেই রো। এটাকে আমি অ্যান্ড অপারেশন দিয়েও করতে পারতাম, কিন্তু আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাবার জন্য এখানে ইউনিয়ন অপারেশনটা নিয়েছি, এটাই বোঝাবার জন্য যে এই যে রেজাল্টেন্ট সেটটা এলো আর এই যে রেজাল্টেন্ট সেটটা এলো, এই দুটোর মধ্যে একটা যে ইউনিয়ন হয় তখন একটা কন্ডিশন থাকে, যে কন্ডিশনটার মানে হচ্ছে যে এই যে রেজাল্টেন্ট সেট আর এই যে রেজাল্টেন্ট সেট, এই দুটো রিলেশনের যে অ্যাট্রিবিউটগুলো হবে তার নাম্বার অফ অ্যাট্রিবিউট এবং এই অ্যাট্রিবিউটগুলোর যে সিকোয়েন্স সেগুলো যেন সেম থাকে। মানে এখানে দুটো অ্যাট্রিবিউট আছে, এখানেও অবশ্যই দুটো অ্যাট্রিবিউট থাকতে হবে, এবং এখানে লোন নাম্বারের পর ব্রাঞ্চ নেম আছে, এখানেও লোন নাম্বারের পর ব্রাঞ্চ নেম থাকবে। তাই জন্য এটা কিন্তু মাস্ট ইউনিয়নের ক্ষেত্রে এবং পরবর্তী সেট ডিফারেন্সের ক্ষেত্রেও এটা দরকার, যে যখন যে দুটো সেটের মধ্যে ইউনিয়ন হবে সেই দুটো সেটের ক্ষেত্রে, বা যে দুটো রিলেশনের মধ্যে ইউনিয়ন হবে বা সেট ডিফারেন্স হবে, সেই দুটোর ক্ষেত্রে নাম্বার অফ অ্যাট্রিবিউট আর সিকোয়েন্স অফ অ্যাট্রিবিউটগুলো যেন সেম হয়। এক্ষেত্রে এই যে অপারেশনটা, এটা যেহেতু একই লোনের মধ্যে হচ্ছে, সেহেতু এত বড় না করে, এখানে ইউনিয়ন দিয়ে না করে, ব্রাঞ্চ নেম ইকুয়াল টু সিসিসি অ্যান্ড ব্রাঞ্চ নেম ইকুয়াল টু বিবিবি করলেও হতো। আমি এখানে জাস্ট এই এক্সাম্পলটা দেখাবার জন্য এই জিনিসটা করেছি। এবার সেট ডিফারেন্সে কী আছে, নিলাম একটা বড়োয়ার থেকে কাস্টমার নেম, ডিপোজিটারের থেকে কাস্টমার নেম। এবার আমি দেখতে চাই যাদের ডিপোজিটারের অ্যাকাউন্ট আছে কিন্তু বড়োয়ারের নেই, তাহলে এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে ডিডিডি আর ইই শুধু এই দুটো রেজাল্ট আসবে। যেহেতু আছে সেহেতু এখানেও আছে,
এটা বাদ হয়ে যাবে, আর এগুলো থাকার প্রশ্নই আসে না। তাহলে সেট ডিফারেন্সে এরকম রেজাল্ট আসবে এবং ডিনোট করা হয় এরকম মাইনাস দিয়ে। এবার হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে, ধরা যাক এই দুটো টেবিল, আমি খুব ছোট টেবিল নিয়েছি। কার্টেশিয়ান প্রোডাক্টের সিম্বলটা হচ্ছে এরকম ক্রস সিম্বল। এই কার্টেশিয়ান প্রোডাক্টটা মানে হচ্ছে এই যে একটা টেবিলের প্রত্যেকটা রো তার সাথে এই টেবিলের প্রত্যেকটা রো মিলে যাবে। তার মানে এই টেবিলের একটা রোর সাথে এই টেবিলের প্রত্যেকটা রো, তাহলে এই টেবিলের একটা রো, এই টেবিলের প্রত্যেকটা রো থাকলো। এবার এই টেবিলের সেকেন্ড রো তার সাথে এই টেবিলের দুটো রোই থাকলো। এরকমভাবে এই টেবিলে যদি আরও রো থাকতো, এই টেবিলেরও প্রত্যেকটা রো এর সাথে সাথে জুড়ে যেত। তাই জন্য যত বড় টেবিল নিতাম তত বড় এই টেবিলটা হতো। তাহলে এইটা অনেক বড় একটা টেবিল তৈরি করে, যেটা কিনা বেশিরভাগ রোই খুব মিনিংলেস হয়। যেমন বিবিবি আর ডিডিডির এই যে কম্বিনেশনটা, এটার কিন্তু কোনো মানে নেই। কিন্তু এটার ক্ষেত্রে কোন জিনিসটা মিনিংফুল হয়, যখন দরকার হয় যে এই যে এখানকার যে এখানে যে বড়োয়ার আছে, বড়োয়ার রিলেশনে যে কাস্টমার আছে এ, তার যদি অ্যাকাউন্ট নাম্বারটা আমি জানতে চাই, তাহলে আমি কি করব, এখান থেকে আমি ক্রস প্রোডাক্টটা বার করবো এই দুটো টেবিলের ক্রস কার্টেশিয়ান প্রোডাক্টটা নিয়ে এই যে টেবিলটা হলো আমি পেলাম। তারপর আমি সিলেক্ট অপারেশন দিয়ে কন্ডিশন দেব যে যেখানে বড়োয়ার ডট কাস্টমার নেম আর ডিপোজিটার ডট কাস্টমার নেম সেম, সেইখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দাও। তার মানে প্রজেক্ট হবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আর সিলেক্ট হবে হচ্ছে বড়োয়ার ডট কাস্টমার নেম ইকুয়াল টু ডিপোজিটার ডট কাস্টমার নেম। তো এই কন্ডিশনে যদি করি তখনই কার্টেশিয়ান প্রোডাক্টটা কাজে লাগে। আদারওয়াইজ কার্টেশিয়ান প্রোডাক্ট দিয়ে এরকম একটা টেবিল জেনারেট হয়, যেটা থেকে আমরা কাজের জিনিসটা বেছে নিতে পারি নানা রকম আদার রিলেশনের অপারেশন দিয়ে। আজকে এই পর্যন্তই। নেক্সট আরও রিলেশনাল অপারেশন নিয়ে, রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে ভিডিও থাকবে। আশা করি ভিডিওটা কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।